এখন কি অবস্থা বলতে পারি না, বাট আমাদের কোনো মানে লোকজনের কোনো সমস্যা হয় না, আমরা সেটা ইনশিওর করছি। আমাদের যে ফ্যাক্টরি, যেহেতু ব্লাস্টটা আমাদের পাশাপাশি ফ্যাক্টরিতে হয়েছে, তো আমরা সব থেকে বেশি আতঙ্কিত ছিলাম, তাই আমাদের ফ্যাক্টরির লোকজনগুলো সবার ফার্স্টেই বের হয়ে গেছে। প্রথমে আমরা কিছু দেখতে পারিনি, আমরা ফ্যাক্টরিতে ছিলাম নর্মালি কাজ করা, যেটা টাইমে আমরা নর্মাল ফ্যাক্টরি টাইমে নর্মালি কাজ করতেছিলাম। তো অল অফ আ সাডেন এরকম বড় ব্লাস্টের মতো আওয়াজ হতে থাকে, ধাম ধাম। তো ওইটার জন্য আমরা আতঙ্কিত হয়ে আমরা কিছু লোক নিচে নামে আসছি, ওয়ার্কারও অলমোস্ট নিচে নেমে আসছে। আমাদের লিমিটেড ওয়ার্কার 15-20 জন ছিল, তো এবং নিচে কাজও চলতেছিল। এসে দেখি যে এখান থেকে মানে পাশের ফ্যাক্টরিতে অলরেডি আগুন লাগে গেছে এবং একটার পর একটা কেমিক্যাল টাইপের মানে বোম টাইপের ব্লাস্ট হচ্ছে। প্রিন্টিং সেকশন ছিল, তারপর ফিনিশিং ছিল, তারপর সুইং ছিল, কাটিং ছিল, এগুলোই হয়তো বা। এর বাইরে কি থাকে আমি জানি না, আমি কখনো গার্মেন্টসটা ভিজিট করিনি। এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যে রোড এই ফ্যাক্টরিটা আছে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখন এই ফ্যাক্টরি কত বছর ধরে আছে এক্স্যাক্টলি আমি জানি না। ফায়ার সার্ভিস আপনাদের ভালো, বা আমাদের আর্মিরা আছে, আমাদের প্রশাসন আছে, তারা আপনাদেরকে আরও বেটার জবাব বা বেটার একটা শিওর সলিউশন দিতে পারবে। আমি তো আসলে ভিতরে যাইনি, আমি জানতে পারি না। মানে জি আমি আমার অফিস টাইমেই ছিলাম এবং পাশাপাশি ছিলাম বিশাল এক বিস্ফোরণের শব্দে। আমাদের জাস্ট পাশের ফ্যাক্টরি বিশাল বিস্ফোরণের শব্দে আমরা সবাই দৌড়ে ফ্যাক্টরি থেকে আতঙ্কিত হয়ে নিচে নামছি। নামে দেখি আমাদের পাশের ফ্যাক্টরিতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এবং একটার পর একটা ব্লাস্ট হইতেছে। মানে আগুন জ্বলা এক ব্যাপার আর ব্লাস্ট হওয়া আরেক ব্যাপার। তো দিস ইজ দ্য কেমিক্যাল ছিল, ড্রামগুলো একটার পর একটা ব্লাস্ট হইতেছিল এবং আগুনের ফুলকি বের হইতেছিল। তো আমরা আতঙ্কিত হয়ে সব কিছু ওয়ার্কার যা আছে, আমাদের বাইক ছিল, গাড়ি ছিল, সব কিছু আমরা মোটামুটি যা পারি জানমাল মোটামুটি জানটা নিয়ে আর কি সেভ করছি। ভিতরে আমাদের প্রচুর পরিমাণের প্রোডাক্ট ছিল, প্রায় 50,000 পিসের মতো গার্মেন্টস প্রোডাক্ট আছে, সেগুলো আমরা বের করতে পারিনি, ধরতে পারিনি। আমাদের ফায়ার সার্ভিসে আসার পর থেকে আমাদের আর ওদিকে যেতেই দেয় নাই, ঠিক আছে। তারাই হ্যান্ডেল করছে ব্যাপারগুলো, আমাদেরকে যেতে দেয় নাই। জাস্ট ওয়েট করতেছে, এখনও সকাল থেকে এখন পর্যন্ত ওয়েট করতেছি আমাদের কি ক্ষতি হয়েছে বা কি অবস্থা এটা জানার জন্য, এখনও জানতে পারছি। এটা একটা কেমিক্যাল ফ্যাক্টরি না, কেমিক্যাল গোডাউন ছিল, তারা কেমিক্যাল স্টক করতো, এখানে প্রডিউস করতো না। হ্যাঁ, তো এখন মেবি এরকম কিছু কেমিক্যাল থাকতে পারে যেগুলো টেম্পারেচার কমার বাড়ানোর কারণেও এগুলাতে প্রবলেম হতে পারে, বা এগুলো মুভমেন্টের কারণে হতে পারে, বা এই কেমিক্যাল এইখানে রাখাই যাবে না, মেবি এটা হইতে পারে, বা এক্সপায়ার ডেট পার হয়ে গেলে হতে পারে। এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো নো ওয়ান নোজ, মানে অন্তত আমি জানি না, কারণ আমরা জাস্ট বিকট একটা শব্দের পরপরই আমাদের পাশের ফ্যাক্টরি, পুরো ফ্যাক্টরি কাঁপাকাঁপি, তখন আমরা শব্দ শুনে নিচে নেমে দেখি এরকম আগুনের ফুল কি জ্বলতেছে। আর কিছু এই ব্যাপারে আমি জানি না, এটা প্রশাসন ভালো জানে, বা এই ব্যাপারে যারা এক্সপার্ট, যারা পড়াশোনা করছে তারা ভালো জানে। আমি এই ব্যাপারে একদম জিরো আইডিয়া আমার, আমি জানি না আসলে এটা পারমিশন পাই কিনা। কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম একটা কেমিক্যাল গোডাউন এত কাছাকাছি রাখা, যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া এত কাছাকাছি না থাকাটাই পসিবিলিটিস অনেক বেশি। আপনি